বিশ্ব বাংলা ফেসবুক পেজের দর্শক শ্রোতাদের শুভেচ্ছা স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের একটা বিশেষ মাসে আমরা আছি এবং আজকে আমরা বিশেষ একটা দিনও আমাদের আজকে এসেছে। বসন্ত এসে গেছে, ফাগুনের দিন, ফাগুন এসে গেছে আমাদের। আপনারা যারা বাংলাদেশে আমরা আছি, আমরা আমরা বুঝতে পারছি, বাতাসে ফাগুনের গন্ধ পাচ্ছি। আর যারা দেশের বাইরে যারা আছেন তারা হয়তো, যারা বিশেষ শীত প্রধান দেশে, তারা হয়তো সেভাবে বুঝতে পারছেন না। তবুও ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। এদিকে বসন্তে, এদিকে আমাদের ভাষার মাস, আমাদের বরকত সালাম রফিক শফিক জব্বারের আত্মাহুতি দেওয়ার মাস। এই এই দুটি যোগসূত্র নিয়ে আজকে আমাদের এই বিশ্ব বাংলার এই কবিতা অঙ্গন অনুষ্ঠান। এই কবিতা অঙ্গন অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে, ভারত থেকে এবং সুদূর আমেরিকা থেকে তিনজন বরেণ্য কবি আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আশা করি একটি কবিতাময় সন্ধ্যা আমরা কাটাবো। আজকে আমি আশা করি আপনার সাথেই থাকবেন যারা সংযুক্ত হয়েছেন, এবং আমি আশা করি যারা আপনার একটু পরে সংযুক্ত হবেন তাদেরকেও আমি অনুরোধ করছি, আহ্বান করছি, আপনারা সবাই আমাদের সঙ্গে পুরো অনুষ্ঠানটি থাকবেন। আজকে আমাদের যে বরেণ্য কবি তারা আপনাদের সুন্দর সুন্দর কবিতা উপহার দিবেন। চলুন, প্রথমে আমি কবিদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। প্রথমেই আমি কবিদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। বাংলাদেশ থেকে আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন বাংলাদেশের একজন বরেণ্য কবি, বিশিষ্ট কবি, গবেষক, বাচিক শিল্পী, উপস্থাপক, বেতার এবং টেলিভিশনের উপস্থাপক, কবি শিহাব শাহরিয়ার। কবি শিহাব শাহরিয়ার বাংলাদেশ থেকে। কবি শিহাব শাহরিয়ার, আপনাকে বিশ্ব বাংলায় স্বাগত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। একটু ইকো হচ্ছে, প্রবলেম হচ্ছে একটু। এটাকে আপনি একটু ঠিক করে নিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কবি শিহাব শাহরিয়ার, তার সঙ্গে সুদূর আমেরিকা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন বিশিষ্ট কবি, বরেণ্য কবি, আমাদের নিউ ইয়র্কের প্রিয় মুখ, কবি শামস আল মুমিন। কবি শামস আল মুমিন, নিউ ইয়র্ক থেকে কবি শামস আল মুমিন। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিশ্ব বাংলাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমি নেট থেকে বেরিয়ে গেছি। ফিক্সড হয়ে গেছে। বিশ্ব বাংলা আয়োজিত আজকে কবিতা অঙ্গনে আমন্ত্রিত হয়ে আমিও খুব খুশি। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরেছি আমি। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি যে কথাটি বলছিলাম, আজকে আমাদের সঙ্গে তিনজন বরেণ্য কবি আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। আমাদের এখন পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন কবি শাহানারা খাতুন। কবি এবং বাচিক শিল্পী শাহানারা খাতুন ভারত থেকে আমাদের সঙ্গে, ভারতের কলকাতা থেকে উনি এসছেন। এবং নিউ ইয়র্ক থেকে এসছেন কবি শামস আল মুমিন, আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। বাংলাদেশ থেকে সংযুক্ত হয়েছেন কবি শিহাব শাহরিয়ার। আজকে এই তিনজন বরেণ্য কবি আমাদেরকে কবিতা দিয়ে ভিজাবেন আজকে এই এই নতুন বসন্ত দিনে এবং ভাষার দিনে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কবি সম্পর্কে আমি খুব সংক্ষেপে দুটো করে কথা আপনাদের জানাতে চাই। প্রথমে আমি শিহাব শাহরিয়ার সম্পর্কে দুটি কথা বলছি,
কবি শিহাব শাহরিয়ার জন্ম 1965-তে। একাধারে তিনি কবি, গবেষক, প্রাবন্ধিক, সমালোচক, সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এবং আমি একটু আগে যেটা বললাম, কবি টেলিভিশনে কিন্তু উনি কবি একাধারে উপস্থাপক এবং বেতারে উপস্থাপনা হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1980 সাল থেকে এই কবির লেখালেখি শুরু। লেখালেখি, কবিতা, নিয়মিতভাবে কবিতা, গদ্য, প্রবন্ধ এবং মাঠ পর্যায়ে ফোকলোর বিষয়েও কবি গবেষণা আছে অনেক দিনের। তারপরে কবি দীর্ঘ 3 যুগ ধরে বেতার ও টেলিভিশনে কবি অনুষ্ঠান উপস্থাপনা করে এসেছেন। 2005 সাল থেকে কবি সম্পাদনা করেছেন লোকনন্দন বিষয়ক পত্রিকা বৈঠা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কবি বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স এবং MA করেছেন। 2010 সালে কবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই PhD ডিগ্রি লাভ করেছেন। কবি শিহাব শাহরিয়ার প্রথমেই সাংবাদিকতা দিয়েই তার জীবন শুরু। বর্তমানে তিনি জাদুঘরের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। জনশিক্ষা বিভাগের কিপারের দায়িত্ব হিসেবে তিনি পালন করছেন কবি। তার প্রকাশিত গ্রন্থ 21টি। তিনি ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, শ্রীলঙ্কা, বাহরাইন, কাতার, মালয়েশিয়া, জাপান, ফ্রান্স, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ভুটান, আর্জেন্টিনা, চিলি, আরো এরকম অনেক কবি। এটা একটি বিশাল ব্যাপার কবির জন্য। পৃথিবীর প্রায় অনেক দেশই কবি ভ্রমণ করেছেন। আজকে এই কবি শিহাব শাহরিয়ার, আমি তার অসংখ্য অভিজ্ঞতা আছে দেশে বাইরে। সে তার লেখার মধ্যে সেই অভিজ্ঞতাগুলো আমরা শুনবো। তার জীবন নিয়ে আরো অনেক কথা আমরা অনুষ্ঠান চলাকালীন শুনবো। আমাদের আজকের বরেণ্য কবি শিহাব শাহরিয়ার। আর এ পর্যায়ে আমি নিতে চাই আরেকজন কবি নিউ ইয়র্ক থেকে, আমার অত্যন্ত বন্ধু। আমরা একই সঙ্গে নিউ ইয়র্কে দীর্ঘদিন আমরা বসবাস করছি। নিউ ইয়র্কের কবি, নিউ ইয়র্কের অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট কবি শামস আল মোমিন। কবি শামস আল মোমিন, তার জন্ম আমাদের এখানে বাংলাদেশে 1957 26শে ডিসেম্বর। বাংলাদেশের রংপুরের মানুষ তিনি। সেখানে তারপরেই তিনি ইংরেজি ভাষা সাহিত্য নিয়েই তিনি চলে গেছেন শিক্ষা লাভ করার জন্য আমেরিকায় উচ্চতর শিক্ষা লাভ করেছেন তিনি। 1979 সন থেকে তিনি নিউ ইয়র্ক সিটির শিক্ষা বিভাগে ইংরেজি শিক্ষক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। 1990 দশকের শেষে মোমিন ভাই আমাদের সাহিত্য পত্রিকা আকার ইকার সম্পাদনা করেছেন। এছাড়াও 1985 সালের 10ই জানুয়ারিতে আমেরিকা থেকে বাংলা প্রথম নিয়মিত সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক দিগন্ত, আমি এটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাচ্ছি। সেই প্রবাস জীবনে এই কবি শামস আল মোমিন, তার হাত দিয়ে বেরিয়েছিল সাপ্তাহিক দিগন্ত, এবং এই দিগন্তের তিনি সম্পাদক ছিলেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, কবির অনেকগুলো কবিতার বই আছে। চলুন সংক্ষেপে কয়েকটি কবিতার বই আমি নাম এখানে উল্লেখ করতে চাই। চমৎকার নামগুলো, নাম শুনেই কবিতার বইগুলো হাতে নিতে ইচ্ছে করবে। চিতায় ঝুলন্ত জ্যোৎস্না, মনোলগ, দ্বিতীয় সংস্করণ হয়েছে এটি 2015-তে। সাম্প্রতিক আমেরিকান কবিতা আমি সেই আদিম পুরুষ, আমি বন্দি খোলা জানালার কাছে। তারপর বেরিয়েছে কেউ হয়তো আমাকে থামতে বলবে। তারপরে কবির নির্বাচিত কবিতা, এবং 2020 সালে অনেক রাত জেগে থাকার পর। এই কবির এগুলো তার কাব্যগ্রন্থ, সম্পাদনা পত্রিকা আমি আগেই বলেছি দিগন্ত এবং আকার ইকার। এই খুব সংক্ষেপে কবি শামস আল মোমিন সম্পর্কে আমরা বললাম। এরপরেও আমরা কবিকে যখন কথা বলবো, আলাপচারিতায় কবির জীবন নিয়ে, কবির দর্শন নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপরে আমাদের আরেকজন কবি আছেন, ভারত থেকে এসেছেন, ভারতের কলকাতা থেকে একজন প্রতিভাময়ী নারী। অনেকগুলো বিষয়ের উপরে তার দখল। উনি কবি, একাধারে উনি বাচিক শিল্পী। শুধু তাই নয়, তিনি জন্মগ্রহণ করেছেন দক্ষিণ 24 পরগনা জেলায়, তার জন্ম, কবি শাহানারা খাতুন। তারপরেই তিনি কলকাতাতেই বসবাস করছেন। তার পেশা হচ্ছে উনি একজন শিক্ষকতা তার পেশা, এবং তার চরম নেশা হচ্ছে কবিতা লেখা, কবিতা পড়া। আর তার নেশা হচ্ছে গান শোনা, কবির নেশা হচ্ছে বই পড়া, এবং সাথে সাথে কবির নেশা হচ্ছে ভালো ভালো রান্না করা। একদিন হয়তো কবি আমাদেরকে দাওয়াত করবেন রান্নার জন্য। অসাধারণ এই কবি। আর যে জিনিসটি আমি বলতে চাই কবি সম্পর্কে, সেটি হচ্ছে কবির পরম নিত্যানন্দ হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার জীবনে নিত্যানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ঘিরেই তার জীবন। এবং কবির জীবনে সমস্যা যদি হয়, সেই সমস্যার সমাধান এসছে আমাদের জাতীয় কবি
কাজী নজরুল ইসলাম। এই কবির জীবনের সমস্যার সমাধান হচ্ছেন কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, এবং তার জীবনে নিত্যানন্দ হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই মুহূর্তে কবির জীবনের চরম পাওয়া যদি আমি জিজ্ঞেস করি, তাহলে আমি বলবো কবির জীবনের পরম চাওয়া, চরম চাওয়া হচ্ছে পৃথিবীর ফুটপাতে যত শিশু আছেন, এই শিশুগুলো সুস্থ থাকুক, সুন্দর থাকুক। এবং এই কবির প্রথম চাওয়া হচ্ছে এই শিশুদের কান্না বন্ধ হোক। পৃথিবীর যত ফুটপাতের শিশু আছে তাদের সবার কান্না এই মুহূর্তে বন্ধ হোক। এটি এই মুহূর্তে কবির পরম চাওয়া জীবনে। অসাধারণ বলেছেন কবি, অসাধারণ চাওয়া। আপনার সাথে আমরাও চাওয়া যুক্ত করলাম, পৃথিবীর যত শিশু আছে ফুটপাতে তাদের কান্না বন্ধ হোক, এই চাওয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকে আমাদের তিনজন বরেণ্য কবি খুব সংক্ষেপে আমাদের সংক্ষিপ্ত পরিচিতি আমি তুলে ধরলাম। আমরা যখন কবিতায় যাব, আলাপচারিতায় যাব, আমরা আরো কবি সম্পর্কে অনেক কথা বলবো। কবি প্রথমেই আমি যাই, কবি আমাদের ভারত থেকে এসেছেন কবি শাহনারা খাতুন। শাহনারা খাতুনের কাছ থেকে জানতে চাইবো এই যে বিশ্ব বাংলায় আপনি কেমন আছেন আপনি, এবং কেমন অনুভূতিটা আপনার বলুন। হ্যাঁ, আমি আগেই জানিয়েছি যে এমন একটা উদ্যোগ, তাকে আমি সাধুবাদ জানাই। খুব ভালো লাগছে এই করোনার সময় আমাদের এই অনলাইন অনুষ্ঠানগুলো আমাদের অনেক পিপাসা মেটাচ্ছে, এটা আমরা তো অবশ্যই জানি। আর যেখানে কবিতা নিয়ে কাজ হয়, কবিতার কথা হয়, তাদের সঙ্গে তো অবশ্যই আছি এবং থাকবো। খুব ভালো উদ্যোগ, ভীষণ ভালো উদ্যোগ, এবং এখানে আসতে পেরে সত্যিই আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ। তাহলে চলুন আমরা সরাসরি আর কথা না বাড়িয়ে আমরা অনুষ্ঠানের মূল পর্যায়ে চলে যাই। প্রথম পরিবেশনা দিয়ে শুরু করতে যাচ্ছি আপনাকে দিয়ে। প্রথমে আপনি আমাদের দর্শক আচ্ছা। শ্রোতাদের জন্য আপনার পরিবেশনা কোনটি শুরু হ্যাঁ, করা যাক তাহলে। আমি বেশ বেশ কিছু কবিতা আজকে নিজের লেখা বা অন্যান্য কবির লেখা আমি আজকে ঠিক করেছি, নির্বাচন করেছি। তো আমি প্রথম একটি কবিতা দিয়ে শুরু করি, তারপরে আমরা অন্যান্য কবির কাছে যাব বা তাদের কবিতা শুনবো। প্রথমে আমি এখন একটি কবিতা পড়ি, যেহেতু আপনি বলছিলেন যে একটা বিশেষ দুটো দিনের কথা, 21 ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা একটা যেমন বিষয়, তেমনি আরো একটা বিষয় হলো যে যেটা নিয়ে খুব মাতামাতি হচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে যেটা বলা হচ্ছে 14ই ফেব্রুয়ারি, একেবারেই আগামীকাল। তো অবশ্য এই বিষয়টা নিয়ে আমি একটু দ্বিমত পোষণ করি। যে ভালোবাসার দিন একটা নির্দিষ্ট দিনে বাঁধার তো কোনো অর্থ আছে বলে আমার মনে হয় না। ব্যক্তিগতভাবে এই দিনটা আমি উদযাপন করি না, সে বিষয়ে আমার একটি দ্বিমত আছে। কারণ ভালোবাসার দিন, সবাইকে ভালোবাসবো, তার জন্য একটা নির্দিষ্ট দিন কেন, একটা সময় কেন? উম উম, সবসময় তো ভালোবাসার বিষয়টা তো সব সময়ের জন্য, তাই না? তবুও এই প্রথা মেনে আমাদের তো কিছু উম, নিজেদের একটা প্রস্তুতি থাকেই। তো সেই হিসেবে আমি আজকে আমার শ্রদ্ধেয় কবি, বাংলাদেশের কবি, কবি নির্মলেন্দু গুণের একটি কবিতা, শুধু তোমার জন্যে, এই কবিতা দিয়ে আমি শুরু করছি। শুধু তোমার জন্যে, কবি নির্মলেন্দু গুণ। কতবার আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার আমি সে কথা বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়া নাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম আমার কর্ণযুগল। তুমি এসে আমাকে বলবে, এই ওঠো, আমি আমি আর আমি এ কি শুনলাম, এমতো উল্লাসে নিজেকে নিক্ষেপ করব তোমার উদ্দেশ্যে। কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি, সে আমার ঈশ্বর জানেন। আমার চুল পেকেছে তোমার জন্যে, আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্যে। আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্যে। তারপর অনেক দিন পর একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ।
সুপ্রদর্শক শ্রোতা, মুগ্ধ হয়ে শুনছিলাম কবির কণ্ঠে অসাধারণ একটি কবিতা। সুপ্রদর্শক শ্রোতা, আরো কবিতা আমরা শুনবো। আহ, এই আমি আপনারা দেখছেন বিশ্ব বাংলার আমাদের নিয়মিত পরিবেশনা কবিতা অঙ্গন। এই কবিতা অঙ্গনে যে চারজন আমাদের যে তিনজন বরেণ্য কবি, এই তিনজন বরেণ্য কবি সব কবিতাই আমরা একে একে আমাদের কাছে আসবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মূল যে আয়োজনটি আপনারা আগেও জানেন, আমি বহুবার বলেছি, এই বিশ্ব বাংলার কর্ণধার সিদ্ধার্থ দে এই বরাবরের মতো আজও এই অনুষ্ঠানটি প্রযোজনা এবং পরিচালনায় রয়েছেন, এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় রয়েছে আমি আহমদ হোসেন বাবু। আমরা কবিতা শুনলাম শাহনারা খাতুনের কাছে। এবারে দ্বিতীয় কবিতা আমরা যেতে চাই কবি শামসাল মুমিন, নিউ ইয়র্ক থেকে। কবি শামসাল মুমিনের কাছে আমাদের পরিবেশনা। যাবার আগ দিয়ে কবি শামসাল মুমিন, কেমন আছেন আপনি? আমি ভালো, খুবই ভালো আছি। তবে ওই যে বলছিলাম, নিউ ইয়র্কে একটু ঠান্ডা, আজকে ভীষণ ঠান্ডা। আর এছাড়া মোটামুটি সবকিছু ভালোই চলছে, ভালোই আছি। হ্যাঁ, কমপ্লেইন করবো না, যেভাবে আছি এভাবে থাকতে পারলেই আমি খুশি আছি। আপনাকে ভালো লাগছে বাবু ভাই দেখে অনেকদিন পর? আপনাকে সত্যি সত্যি হোস্টের মতোই লাগছে, খুব প্রফেশনাল মনে হচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ। চলুন তাহলে আমরা পরিবেশনায় যাই। প্রথমে কোন কবিতাটি আপনি আমাদেরকে শোনাবেন দর্শক শ্রোতাদের? আচ্ছা, প্রথমে আমি আমার পছন্দের একটা কবিতা, এই কবিতাটা আমি পড়তে চাই এই জন্যই যে আমরা জাতিগতভাবে অনেক সময় খুব বেশি কথা বলি, আবার অনেক সময় খুব কম কথা বলি। তবে আমাদের কিছু কিছু কথা বলা দরকার। তো এরকম একটা ভাবনা নিয়ে এই কবিতাটা লেখা, সেটাই আমি পড়ছি প্রথমে। কবিতার শিরোনামই হচ্ছে কথা বলা দরকার। আমাদের কথা বলা দরকার। জ্যাক লাকা নয়, কার্ল মার্কস নয়, সক্রেটিস নয়, প্লেটোও নয়, তবে কথা বলা দরকার আমাদের। বড় কোনো কথা নয়, বড় কোনো লোকও নয়, ছোট ছোট কথা, আমাদের কথা, খুব সাধারণ কথা, তবু বলা দরকার, বারবার বলা দরকার। যেমন ছেলেটা একা একা তার কামরায়, ব্যাপারটা ব্যক্তিগত কিন্তু স্বাভাবিক, তারপরও কথা থেকে যায়, তারপরও আমাদের কথা বলা দরকার। কথা নয় রবি ঠাকুরের, হোমারের কথা নয়, হেগেলের কথা নয়, কথা নয় নেরুদার, নাইপেল কিংবা দা ভিঞ্চিরও নয়। আমাদের কথা ছোট ছোট কথা, তবু বলা দরকার, বারবার বলা দরকার। যেমন মেয়েটা ভোরের আকাশ নক্ষত্র দেখতে পায় কিনা, কিংবা তার প্রিয় কিছু। বস্তুত এসব কথার গভীর কোনো তত্ত্বও নেই। জীবনের জন্য এগুলো এমন জরুরিও নয়, তবু বলা দরকার, বারবার বলা দরকার। এইসব ছোট ছোট কথা কাছে এসে বসা, গাঢ় করে প্রেম, আর দূরে ঠেলে দেয় বিচ্ছেদের আকাঙ্ক্ষা। বাহ বাহ, চমৎকার। ছোট ছোট কথা বলা দরকার, বারবার বলা দরকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলেই বলা দরকার। ঠিক এরকম কথা ছোট ছোট আমিও বলতে চাই। সেটি হচ্ছে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই এই যে এই মাসে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই আমি আমাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। সেই সঙ্গে আমি শ্রদ্ধা জানাতে চাই গভীরভাবে আমাদের ভাষা শহীদদের। শ্রদ্ধা জানাতে চাই মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে। গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই 2 লাখ বীরাঙ্গনার, যাদের অশ্রুর বিনিময়ে আজকে আমাদের স্বাধীনতা। গভীরভাবে আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা সেই সময় আমরা আন্দোলন করেছি, আমাদের সতীর্থ যারা প্রাণ দিয়েছেন, তাদেরকে আমি গভীরভাবে শ্রদ্ধা করতে চাই।
এরকম ভাবে আজকে আমার বিশেষ একটি অনুষ্ঠান নিয়ে এসেছি বিশ্ব বাংলা, এই বিশ্ব বাংলার কবিতা অঙ্গনে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাংলাদেশ থেকে একজন বরেণ্য কবি, কবি শিহাব শাহরিয়ার। কবি শিহাব শাহরিয়ার, আপনাকে বিশ্ব বাংলায় স্বাগতম। কেমন আছেন আপনি? শুভ সন্ধ্যা আহমদ হোসেন বাবু ভাই, আমি খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ধন্যবাদ জিজ্ঞেস করার জন্য। তো আপনার এই পর্যায়ে আপনি আমার দর্শক শ্রোতা অপেক্ষায় আছে কবিতার জন্য। চলুন সরাসরি কবিতায় চলে যাই। কি কবিতা প্রথম আপনি আমাদের শোনাবেন? কবিতা পড়ার আগে আপনি ভাষা শহীদদের, এই মাস ফেব্রুয়ারি মাস, 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। রফিক, জব্বার, বরকতের রক্তের বিনিময়ে আমরা এই মাতৃভাষাকে প্রতিষ্ঠা করতে পেরেছি। তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই বাংলাদেশের যত শহীদ হয়েছে মহান মুক্তিযুদ্ধে সবার প্রতি। আনন্দের বিষয় হলো এই শহীদ দিবসটি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আনন্দের খবর হলো এবছর 26শে মার্চ বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, আমরা 50 বছরে পদার্পণ করলাম। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং সুখকর খবর। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আপনি কথা বলা দরকার। কবি শামসাল মামুনের এই কবিতাটি অনেক উচ্চারিত কবিতা, অনেক জনপ্রিয় কবিতা। আমরা আসলে কথাই বলছি, কথা না বলে আমরা মানুষ থাকতে পারি না। বাবু ভাই, আপনি হচ্ছেন সেই উত্তরবঙ্গের মানুষ যেখানে আমাদের কলকাতার প্রিয় কবি সাহারা খাতুন, যার প্রিয় মানুষ রবীন্দ্রনাথ, আমাদের সকলেরই প্রিয় মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর। আপনার নওগাঁ উত্তরবঙ্গের সেইখানে যেখানে রবীন্দ্রনাথের জমিদারি ছিল, সেই প্রতিশর, সেটি রবীন্দ্রনাথের সেই সময়টাতে এই জমিদারির অঞ্চলের নাম ছিল কালীগ্রাম পরগনা। এবং সেই নাগর নদ আপনি ভালো করেই দেখেছেন, যেটি এখন শুকিয়ে গেছে। যে নাগর নদে রবীন্দ্রনাথ নৌকা ভাসিয়ে বিকেল কাটাতেন, সন্ধ্যা কাটাতেন, যে অঞ্চলে রবীন্দ্রনাথ বাস করতেন, আপনি সেই অঞ্চলের মানুষ। নওগাঁ অত্যন্ত সুন্দর একটি এলাকা। আমি বহুবার গিয়েছি। রবীন্দ্রনাথের সেই কাছারি বাড়ি আমি প্রামাণ্য চিত্রও করেছি। ওখানে গেলেই কেমন জানি মনে হয় রবীন্দ্রনাথ হাঁটছেন আমাদের আগে আগে। একটি ঘটনা বলি যে 1937 সালে রবীন্দ্রনাথ বাংলায় এসেছিলেন, আপনাদের প্রতিশরে এই অঞ্চলে এসেছিলেন 1898 সালে, এবং উনি এইখান থেকে শেষ অভিনন্দন মানে বিদায় অনুষ্ঠান নিয়ে চলে যান 1937 সালে। তো সেই যে বাড়িতে তাকে অভিনন্দন পত্র দেওয়া হয় এবং অভিনন্দন জানানো হয়, সেটি বিদায় অনুষ্ঠান জানানো হয়, সেই বাড়িতে আমি গিয়েছিলাম। সেই বাড়িতে উপস্থিত থাকে, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকে একজন বৃদ্ধের সাথে, যার বয়স তখন ছিল, আজ থেকে 10 বছর আগে কথা বলছি, 85 বছর। তার কাছে শুনেছি। যাই হোক, রবীন্দ্রনাথের সেই স্মৃতি বিজড়িত এলাকায় আপনি থাকেন। আপনাকে অভিনন্দন জানাই যে বিশ্ব বাংলার এই কবিতা অঙ্গনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে পরিচয় হলো কবি সাহারা খাতুন এবং আমার খুবই শ্রদ্ধাভাজন কবি শামসাল মমিন। আমরা একসাথে যৌথ একটি অনুষ্ঠান করি জানেন। আর হচ্ছে সিদ্ধার্থ দে, তাকে দেখিনি, হয়তো দেখব, তাকে আমার কৃতজ্ঞতা জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সম্পর্কে বলেছেন, অনেক বেশি বলে ফেলেছেন। আসলে আমি বরেণ্য না, আমি একজন সামান্য কবিতা কর্মী, কবিতা লিখছি। আমি কথা না বলে আমার খুবই প্রিয় একটি কবিতা। আমি ব্রহ্মপুত্র পাড়ের মানুষ, আমার জন্ম সেখানে, পুরো শৈশব এবং কৈশোরের দিনগুলো সেখানে কেটেছে। এখনো সেই নদ আমাকে টানে, সেই স্মৃতিময় গ্রাম আমাকে টানে। সেই বিষয়ে একটি কবিতা আমি পড়ছি প্রথমে। কবিতার শিরোনাম ফড়িংয়ের পাখা পড়ে। পেছনে কৈশোরের স্মৃতিময় রেল স্টেশন, আর শৈশবের প্রিয় ব্রহ্মপুত্রের শীর্ণ বুক পেরিয়ে শীত স্নিগ্ধ এক রাতে পূর্ণিমার জলে গা ধুয়ে ধুয়ে হাঁটছি একা নিজ গৃহের দিকে। শিশির আক্রান্ত সর্ষে ক্ষেত আর শাখা নদীর কুয়াশা ভেজা বালুময় জ্যোৎস্না মাখা পথে হাঁটছি শুধু একা।
কুমারীর সতীত্বের মতো পূর্ণিমার পবিত্র তীব্র তীক্ষ্ণ স্বচ্ছ ঘন আলোয় হাঁটছি একা। হাঁটতে 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 ভুলে গেছি পথের দূরত্ব, ভুলে গেছি হেরিকেনের ম্লান আলোয় ক্লান্ত চোখে জেগে থাকা জনক জননীর কথা। নিঃশব্দ পথে হাঁটছি শুধু একা। জ্যোৎস্নার গভীর বিপন্ন আলোয় ভাসছে প্রান্তর, ঘুমন্ত গ্রাম, স্কুল ঘর। আমি শুধু একা বাড়ি ফিরছি পূর্ণিমার অবসন্ন আলোয় হেঁটে হেঁটে। ধন্যবাদ। বাহ বাহ, চমৎকার চমৎকার কথামালা দিয়ে কবিতা সাজিয়েছেন আপনি। আমরা আমরা শুনবো আপনার কাছে আরো কবিতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিশ্ব বাংলার কবিতা অঙ্গন। বিশ্ব বাংলার কবিতা অঙ্গন, আমরা যে একটা স্লোগান আপনাদের কাছে আমরা বারবারই আমরা বলি, আমাদের এই বিশ্ব বাংলা একটি স্লোগান নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। বিশ্ব বাংলা মানে বাঙালি হয়ে বাংলা দেখুন, বাংলাকে ভালোবাসুন এবং বাংলাকে বিশ্বময় করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এখন এই মুহূর্তে আপনারা যারা আমাদের সাথে আছেন সংযুক্ত হয়ে, এই দায়িত্বটি আপনাদের বিশ্বময় করতে বাংলা। আপনি বেশি করে সাবস্ক্রাইব করুন, এই বাংলা প্রোগ্রামকে বেশি বেশি করে আপনারা শেয়ার করুন, এবং তাহলেই কিন্তু এই একটা মহান যে দায়িত্ব আমরা সবাই মিলে আমরা আমরা মাঠে নেমেছি আমাদের বিশ্ব বাংলা, সেই সঙ্গে এই যে কবি সাহিত্যিক বিভিন্ন জায়গা থেকে আমাদের এই এখানে সংযুক্ত হয়েছেন, আলোকিত মানুষ আলো ছড়াচ্ছেন বাংলা ভাষাকে চারিদিকে বিশ্বময় করার জন্য। এই দায়িত্বটি কিন্তু আপনাদের। আসুন আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে আপনারা এটাকে শেয়ার করুন, তাহলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। তাহলেই বরকত সালাম, রফিক শফিক জব্বারের বাংলা বিশ্বময় হবে। চলুন এই পর্যায়ে আমরা আমরা কবি শাহনারা খাতুনের কাছে যেতে চাই। কবি শাহনারা খাতুন, আপনার দ্বিতীয় পরিবেশনা এবারে কোনটি বলবেন আপনি? হ্যাঁ, এই উদ্যোগটা খুব ভালো। আমার মানে ভীষণ ভালো লাগলো যে বাংলাকে ভালোবাসুন। এটাই আমাদের এই চ্যানেলের মোটো। এটা তো খুব ভালো লাগছে। আসলে সত্যি আমরা বাংলাকে ভুলতে বসেছি, বা বাংলাকে ঠিক বাংলার মতো না করে তাতে আরো অন্যান্য ভাষা সংমিশ্রণ করিয়ে একটা খিচুড়ির জায়গায় নিয়ে গেছি। বাংলা এখন আসলে আক্রান্ত, বাংলা ভাষা আসলে রোগগ্রস্ত হয়ে আছে। সেটা আসলে শুধু বাংলাকে বাংলার মতো করে বলা, এটাও এই মুহূর্তে খুব কঠিন হয়ে গেছে সবার কাছে। এই বিষয়টাই আজকে আমাদের বরং একটা নতুন করে আবার লড়াই করতে হবে। যেমন বাংলা ভাষাকে ভালোবেসে একটা আন্দোলন হয়েছিল, তেমনি এখন বাংলা যেভাবে আক্রান্ত হয়েছে অন্য ভাষার দ্বারা, এর জন্য আমার মনে হয় আবার একটা নতুন লড়াই করতে হবে। যাই হোক, একদম আমরা একদম 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 আমরা আমি সহমত। হুম আমরা সেই উদ্যোগ নিই এবং নিশ্চয়ই নেব। আর আজকে যিনি কারিগরি সহায়তায় আছেন, সিদ্ধার্থ বাবু, তার প্রতি আমার শ্রদ্ধা রইল। আর উপস্থাপনা খুব ভালো, ভীষণ ভালো লাগছে। আমার সহশিল্পী আজকে যারা উপস্থিত আছেন সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি 21 স্মরণে একটি কবিতা আজকে পড়ি। আমি আমার নিজের লেখা পরে পড়ছি। কবি আবু জাফর ওবায়দুল্লাহর লেখা কোনো এক মাকে। এটাও বহুশ্রুত একটি কবিতা। আমি ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কবিতাটি পড়ছি আজকে। কোনো এক মাকে, কবি আবু জাফর ওবায়দুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথা ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তোর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা,
কুঁই লতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে, যেখানে খোকার সব শকুনেরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে। এখন মায়ের চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে পড়ছে। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ কবিতা। পরিবেশটাই অন্যরকম করে দিলেন আপনি। অসাধারণ। কোনো এক মাকে এই আবহ থাকতে থাকতেই আমরা চলে যাই কবি শামসাল মোমিনের কাছে। আর কোনো কথা নয়, কবি শামসাল মোমিন ভাই, দ্বিতীয় পরিবেশনা আপনার। এই পরিবেশে এই আবহ থাকতে থাকতে দ্বিতীয় পরিবেশনা, চলুন। আমি এই শাহানারা আপুর সঙ্গে তাল মিলিয়ে আমিও একটা বাংলা ভাষার 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করে একটা কবিতা পড়ছি। তাতে আমার মনে হয় এটা ট্রেনটা ভালো থাকবে। শাহানারা আপু একটা পড়লেন, আমি পড়লাম, শিহাব যদি পড়ে বাংলা ভাষার উপর কবিতা, ভালো সুন্দর হবে আর কি। যাই হোক, আমি পড়ছি। আমার কবিতার শিরোনাম আমরি বাংলা ভাষা। যখন আমার চোখ খুনির চোখের মতো ছলছল করে, আমি সিঁড়ি বেয়ে হাঁপাতে হাঁপাতে শহরের সবচেয়ে উঁচু দালানের ছাদে উঠি। দেখি পোকামাকড়ের মতো শব্দহীন যন্ত্র ও মানুষে প্রকৃতি ও সভ্যতার নীরব প্রতিযোগিতা। দেখি আমার পৃথিবী, যেখানে যেখানে আমার পায়ের ছাপ, গুলিস্তান, পোস্তগোলা, আজিমপুর, সিদ্ধেশ্বরী, ওই তো শীতলক্ষা, আমার অস্থির ছেলেবেলা। কলা ভবন, পাখিয়ার সবুজের কলতানে ঘুমে আছে শেরে বাংলা। আমাদের লোভাতুর চোখ দেখে অভিমানে কোনো দিন আর তাকালেন না আমাদের দিকে। এই যে কমলাপুর, যার মাথার মুকুটে লাল মোরগের ছুটির মতো সূর্য ওঠে প্রতিদিন, যেখানে যেখানে আমার পায়ের ছাপ, নিঃশ্বাস, হাউতাস, শ্বেত পাথরের সংসদ, যেখানে একটু একটু করে স্বপ্নগুলো অস্ত যায় প্রতিদিন। বাজারে থলি হাতে, ঘরে ফেরার উৎকণ্ঠায়, আজিমপুর আসাদ গেটে, ফার্ম গেট মতিঝিলে, মিরপুর পরিবাগে, বিপন্ন দিনের প্রেসক্রিপশন হাতে, অচল ঘড়ির স্থবির কাটার মতো দাঁড়িয়ে অগণিত পুরুষ ও নারী। একটা লেক্সাস বিএমডাব্লিউর পিছু পিছু মহাখালী পার হয়ে খেলার ছলে দ্রুত মোড় নেয় গুলশানে। ওরা কোনোদিন বুঝলো না কেন এই অপেক্ষা। ওরা জানেন না শামসুর রহমান গোপনে এখনো চিঠি লেখে কেন বুদ্ধদেবের খোঁজে। ওরা বুঝলো না শহীদ কাদরি বিউগল বাজিয়ে আজও কেন লেফট রাইট করে দূর দেশে। শহরের সবচেয়ে উঁচু দালানের ছাদে আমি একা, গ্রহ নক্ষত্রের খুব কাছাকাছি। আমার ভেতরে অলৌকিক অশুভ শক্তির মহড়া চলছে। ইচ্ছা করলেই পোকামাকড়ের মতো যন্ত্রদানবের চিৎকার, শীতকার, ঘুমন্ত অট্টালিকা, শব্দহীন শহরের কাম ক্রোধ তেলে ভাজা পাপড়ের মতো ভেঙে চুরে অনায়াসে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে পারি। কিন্তু বুড়িগঙ্গার শীতল বাতাস আমাকে ভুলিয়ে ভালিয়ে শান্ত করে। আমি এসবের কিছুই করি না। আমি আস্তে আস্তে নেমে আসি, যেখানে যেখানে আমার পায়ের ছাপ, টিএসসি, প্রেস ক্লাব, নীলক্ষেত, কার্জন হল আর সোহরাওয়ার্দী উদ্যান। চোখ ঘষতে ঘষতে জেগে ওঠে যেন মেঘের ভেতর থেকে নেমে আসে সাদা সাদা শাড়ি, খোপা ভরা ফুল, বকুলের গন্ধ। আমি থমকে দাঁড়াই।
মাথার উপরে কয়েকটা রক্তাক্ত অক্ষর, আমার জন্মের দস্তখত হাতে অসম্ভব স্পর্ধায় দাঁড়িয়ে আমি মাথা উঁচু করে প্রাণ ভরে পড়ি আমরি বাংলা ভাষা। অসাধারণ, অসাধারণ। আমরি বাংলা ভাষা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই মুগ্ধ হয়ে আমার মতো আপনারা কবিতা শুনছেন কবির কণ্ঠে। আমরা এই পর্যায়ে আমি কোনো কথা বলতে চাই না। 21 নিয়ে কথা হলে আমি পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে যায় আমাদের। চলুন আমরা পরবর্তী পরিবেশনা আমাদের কবি শিহাব শাহরিয়ার দেখি উনি আজকে আমাদের জন্য এই পরবর্তী পরিবেশনা উনি কি আমাদের শোনান। কবি শিহাব শাহরিয়ার, চলুন আপনার কাছে আপনার পরবর্তী পরিবেশনা। ধন্যবাদ। আমি 21-এর কবিতাটি এই মুহূর্তে আমার সঙ্গে নেই, আমি পড়বো, চেষ্টা করব শেষের দিকে পড়া। আমার খুবই একটা প্রিয় কবিতা। এই কবিতাটি কবি শামসাল মামুনেরও প্রিয় হয়ে উঠেছে, এই জন্য আমি সকল দর্শক শ্রোতার জন্য উচ্চারণ করছি। কবিতার নাম যখন ভাঙে নক্ষত্র। আরো কয়েকটি ঢেউ গুনতে আমি আবারও সমুদ্রের কাছে এসেছি। ঝাউবনের আড়ালে সূর্যকে আড়াল করে বসে আছি, হাত রেখেছি স্তব্ধ বালিদের কাঁধে। এই মুহূর্তে আমার কেন তাহলে মনে পড়ল জন্মগ্রাম, সারি সারি ছনঘর, টিন ঘর, বৃক্ষের বিদীর্ণ চোখ, পয় প্রণালী, টাউট গ্রাম্য শাসকের কর্কশ কণ্ঠস্বর, কিশোরীর মলিন ফ্রক, নাপিতের ভাঙা আয়না, গাছের খোরলে জমে থাকা বৃষ্টির টলটলে জল, উড়ন্ত ধুলার ঝাপসা রং, আর আমার প্রথম চাঁদ ও জ্যোৎস্না দেখার অনুভূতি। কেন ঢেউ দেখার কালে বারবার মনে পড়ছে সরিষার পাকা দানা, লাল সুরকির দীর্ঘ ছায়াপথ, নদীর ঘোমটা, রোদে দেওয়া প্রথম বাসরের প্রথম বালিশ, কলতলার ঘন কাদা, আর কারো কারোর অব্যক্ত বুকের হারানো চিঠির শব্দগুচ্ছ, প্রেম গুচ্ছ। আমি কি আজীবন সাইকেল কাঁধে নিব ব্রহ্মপুত্রের উঁচু তীরে এসে? সকল বিধিনিষেধ অমান্য করে আমি আবারও সমুদ্রের ঢেউ গুনতে এসেছি। তাহলে কেন আমার মনে পড়ছে নক্ষত্রের নাভিকে? আমি তো কখনো আর্তনাদ বিষয়ে যৌথ বৈঠক করিনি কারোর সাথে, কিংবা করিনি দুঃখ বিষয়ক কোনো জরুরি সেমিনার, সিম্পোজিয়াম। যে রেল স্টেশন এখনো প্রেমিক প্রেমিকার শেষ বিদায়ের স্মৃতিচিহ্ন কথামালাকে গেঁথে রেখেছে প্ল্যাটফর্মের প্লেটে, আমি তারও গল্প করিনি কারোর সাথে। এমন ঢেউযুক্ত পূর্ণিমার খামার থেকে আমি কি ফিরে যেতে পারি? বলেছি এভিনিউর নিয়ন আলো আমাকে দেখিও না। আমার নিমগ্ন চোখ নক্ষত্রের অন্ধকারে ডুবে আছে। আমি শেষবারের মতো সমুদ্রের ঢেউ গুনে গুনে ভ্রমণ করতে চাই আমার স্বপ্নের ভূগোল অথবা আমার বিনির্মিত পৃথিবী। গভীর সমুদ্র জেলেদের শঙ্কাময় দুঃখ কেউ বুঝে না। স্বপ্ন কিভাবে বদল হয় কেউ কেউ তাও বুঝে না। কেউ কেউ বুঝে না ঢেউয়ের সাথে চূড়াবালির কি সম্পর্ক। আর তুমি জানো না তোমার সঙ্গে আমার কতটা দূরত্ব। তোমাকে তো আমি আমার জন্মগ্রাম দিতে চেয়েছিলাম এই সমুদ্রের সবগুলো ঢেউ। তুমি বেছে নিয়েছিলে শনিবারের সন্ধ্যাকে। আমার আয়োজনে তুমি আসনি, বলনি ভালোবাসি। অথচ বুকের পাথর নামাতে গিয়ে তুমি পড়েছ ঝড়ো হাওয়া, বজ্র বৃষ্টির স্ফুলিঙ্গে। কিসের ভয়ে সেদিন তোমার কথাটা ঘন মেঘের রূপ নিয়েছিল? বলেছিলাম কাঞ্চনজঙ্ঘায় যেও না, পাডোবাও জাফলং এর জলে, শোনোনি। অথচ শালিকের ডাকে তোমার কান কি করেছে সতেজ। আমার পছন্দ ছিল পাখার রং। আমি জানি এই শ্রাবণে বৃষ্টির ফোঁটা কোরানোর চেয়ে তুমি স্মৃতির দানাগুলো নেড়ে চেড়ে দেখছো। তোমার তো নন্দিত নদী গ্রাম নেই, বৃক্ষ চেনার চোখ নেই। আমি তোমাকে নিয়ে এই শহরকে জাগাতে চেয়েছিলাম, কারণ হায়ানারা শহরের শরীরকে বহুবার দাবানলে পুড়িয়েছে। তাদের চোখে লজ্জা থাকে না, চিলেকোঠার মর্ম তারা বোঝে না। শহরে কতগুলো চিলেকোঠা আছে তা কি তোমার পক্ষে জানা সম্ভব? সম্ভব নয় বলে তুমি আমাকেও জানতে পারোনি। খননকে তো ওয়ারি বটেশ্বরের লাল মাটি স্পর্শ করে বলেছিলাম, বেদনার নয়, আমি তোমাকে স্বপ্নের সৌধ নির্মাণ করে দেব।
আমি আর পেছন ফিরে তাকাবো না, দেখবো না এখন অশ্রুমাখা চিরুনি। এখন আমি চলে যাচ্ছি আমার স্বপ্ন গ্রামে, নদী গ্রামে, জন্ম গ্রামে। একজন প্রিয় কবির ছায়া দীর্ঘ সমুদ্র গ্রাম আমাকেও টানে। আমি আজ বিভোর, বিপন্ন বিস্ময় এবং বেদনার্ত মনে সমুদ্রের ঢেউ গুনে গুনে আমার জন্ম গ্রামের দিকে যাচ্ছি। কীর্তিনাশাকে যেমন দেখার স্বাদ ছিল কবি, তেমনি এ আমার আজন্মের স্বাদ। অসাধারণ, অসাধারণ, মুগ্ধ হয়ে শুনছিলাম। দুর্দান্ত লিখেছেন কবি শিহাব শাহরিয়ার। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা মুগ্ধ হয়ে শুনছেন কবির কবিতা এক একটি পরিবেশনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা 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 দেখছেন বিশ্ব বাংলার নিয়মিত পরিবেশনা কবিতা অঙ্গন। এই কবিতা অঙ্গন পুরো অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে আছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ সিদ্ধার্থ দে, এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় রয়েছে আমি আহমদ হোসেন বাবু। চলুন কথা না বাড়িয়ে আমরা পরবর্তী পরিবেশনায় যাই। এ পর্যায়ে আমি আমাদের প্রিয় কবি, প্রিয় মুখ, ভারত থেকে এসেছেন কবি শাহানারা খাতুন, তার কাছ থেকে তার পরবর্তী পরিবেশনা। কবি, এবারে কোন শোনাবেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি শুরুতেই বলেছিলাম যে ভালোবাসার দিনটা নির্দিষ্ট না করাই ভালো। ভালোবাসা তো সব সময়ের জন্য হবে, সেটাই স্বাভাবিক। তো এই ভালোবাসার, যেমন আমি প্রথমে একটা অন্য লেখা পড়লাম, অন্য কবির লেখা, তেমনি মানে ভালোবাসার মানেটা আমার কাছে কিরকম, মানে আমার অনুভূতি, সেটা নিয়ে আমি একটা ছোট্ট লেখা পড়ছি। আর সাথে সাথে বাংলা ভাষা নিয়েও আমার একটি লেখা, আমি পরপর দুটি লেখা পড়ছি। ভালোবাসা দিবস। আমার এক পরিচিত মেট্রো স্টেশনের পাশে দেখলাম কত ভালোবাসা বিক্রি হচ্ছে। ভালোবাসা চিহ্নের লাল, নীল, সবুজ, হলুদ বড় বড় ভালোবাসা। মনে মনে ভাবলাম, তাহলে মন্দ বাসা কোথায়? এত ভালোবাসা একসাথে দেখিনি কোথাও, অথচ কি সরু আর দুর্বল তারে ঝোলানো ওগুলো। তাই বুঝি ঘন ঘন কেটে যায়, ছেড়ে যায়, রয়ে যায় মোটা তারের মন্দ বাসা। ভাবতে ভাবতে হঠাৎ কানে এলো, এটি প্রান্তিক স্টেশন, দয়া করে ট্রেনের কামরা... ডট ডট ডট। ধন্যবাদ। এটি আমার একটি লেখা। আর সাধারণ। ভাষা, বাংলা ভাষাকে ভালোবেসে, আসলে তো ভাষা আমাদের মায়ের মতো, কবি বলেছেন মাতৃদুগ্ধ সম। তো বাংলা ভাষাকে ভালোবেসে আমার একটি লেখা, 21-এর মা, বাংলা ভাষা আমার। পাখির বাসায় বিপদ বাঁধা ছিল একদিন। কুহু ডাক ভেসে যেত কাঁপা কাঁপা ইশারায়, সব ফুল ঝরে যেত গুমরে কেঁদে কেঁদে। অথচ কি ভীষণ জোর ছিল তোমার। চিতার উপর ছুঁড়ে ফেলে দিতে পোশাক পরেছে মাত্র। প্রতিবাদের আগুন তখন পাঁজরে পাঁজরে জ্বলছে। রাত জাগা চোখে, ভাঙা পথে, ভাঙা বুকে, অথচ কি ভীষণ জোর ছিল তোমার। রাজপথে নগ্ন মা, সহস্র শিশুর চিৎকারে, পলাশের থেকে ধার করে নেওয়া লালে, মেঘ সরে যাওয়া গনগনে উত্তাপে, ফেব্রুয়ারির 21-এ ফুটল মা। কোথাও কি ভীষণ জোর ছিল তোমার। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর।
বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। ধন্যবাদ। অসাধারণ, 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 চমৎকার, চমৎকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই মুগ্ধ হচ্ছেন আমাদের একটি পরিবেশনা। এবং একটু আগে যে কবি আমাদের শাহানারা খাতুন কলকাতা থেকে চমৎকার উনি উপস্থাপনা করেন, আমি ওনার একটি প্রোগ্রাম আমি দেখেছি, সেটি জাগো জাগো নারী জাগো বন্যী শিখা। অসাধারণ, উনি একজন ধন্যবাদ। উপস্থাপিকাও, যেটা আমি বলি নাই, অসাধারণ। আপনারা যদি তার পেজে গিয়ে আপনারা দেখতে পারেন, চমৎকার একটি অনুষ্ঠান তিনি করেন, নিজেও নিয়মিত একটা অনুষ্ঠান হচ্ছে। চলুন এই পর্যায়ে আমি কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের পরবর্তী পরিবেশনা। আমাদের নিউ ইয়র্ক থেকে আমাদের কবি শামসাল মুমিন। কবি শামসাল মুমিন, আপনার পরবর্তী পরিবেশনা। আচ্ছা, এই যে শাহানারা আপা যে পড়লেন, ভ্যালেন্টাইনের উপরে কবিতা পড়লেন, ওনাকে ফলো করে আমিও এবার একটা হালকা প্রেমের কবিতাই পড়ি। আমার কবিতার শিরোনাম মাধবীলতা। আরো কিছু বলতে চেয়েছিলাম আমি, কিন্তু ভালোবাসার কথা অত সহজে বলা যায় না। আমাদের ভালোবাসা ছিল মাধবীলতার মতো, দেয়াল পেরিয়ে আলো বাতাসের সাথে কি যে খুনসুটি মাখামাখি। আমাদের খোলা আকাশ কিংবা পার্কের বেঞ্চ, কোথাও কোনো জায়গা ছিল না। কেউ না কেউ যাচ্ছে আসছে বাসা বাড়িতে, পাশের ঘরে ছোট ছোট ভাই বোন, আরো আছে মুরব্বীর বাঁকা চোখ। তবু আমাদের ভালোবাসা মাধবীলতার মতো, মাটি ছেড়ে দেয়াল পেরিয়ে ক্রমেই জড়াতে থাকে। আমাদের লুকাবার কিছু ছিল না, আমাদের রাতগুলো অন্ধকার ছিল না কখনো। একটা আলিঙ্গনের কাছে আমরাও জিপারের মতো মিলিয়ে যেতাম, যেমন মহৎ শিল্পের নিখুঁত কারুকাজ। আমার এমন কিছু ছিল না যা আমি তাকে দিতে চাইনি, এমন কথাও নাই যা তাকে বলি নাই। কিছু রাগঢাক কিংবা কিছু লুকানো আমার জন্য অসম্ভব ছিল। বিটোভেনের সিম্ফনি থেকে, রবিশঙ্করের সেতারের ঝংকার থেকে তোমার অস্ফুষ্ট কণ্ঠস্বরও আমি চিনে নিতে পারতাম। আমরা ইটের পর ইট দিয়ে শুধু একটা দেয়াল চেয়েছিলাম, যেখানে মাধবীলতা আমাকে জড়িয়ে থাকবে। আরো কিছু বলতে চেয়েছিলাম আমি, কিন্তু ভালোবাসার সব কথা অত সহজে বলা যায় না। এতদিন পর আমাকে দেখেও কিষানি মায়ের কোলে ঘুমিয়ে পড়া শিশুটির দিকে তুমি অনেকক্ষণ তাকিয়েছিলে। বাউলের ঝুলিতে ভিক্ষার চাল দিতে দিতে তুমি বুঝেছিলে ও তোমাকে তার হারানো কথাগুলো বলতে চেয়েছিল। বিষণ্ণ সন্ধ্যায় বিকেলের সব রোদ কিভাবে হারিয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি আমি। দেখেছি কিভাবে হারিয়ে গেল মাধবীলতাও। অসাধারণ, অসাধারণ, চমৎকার। মুগ্ধ হয়ে শুনছিলাম কবির কবিতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটা আবহ তৈরি হয়েছে ভালোবাসাবাসীর। চলুন আমরা এই পর্যায়ে আমরা আমাদের কবি শিহাব শাহরিয়ার কাছে চলে যাই। কথা না বাড়িয়ে কবি শিহাব শাহরিয়ারের পরবর্তী পরিবেশনা। কবি শিহাব শাহরিয়ার। ধন্যবাদ শাহানা আপাকে, খুবই আমার প্রাণ থেকে ভালোবাসা জানাচ্ছি। কারণ যে যে গানটি শুনলাম, এটি আসলে বোনাস পাওয়া। আসলে বাচিক শিল্পী এবং কবি কিন্তু খুবই প্রিয় গান সবার। সেই আমি বাংলার গান গাই, এইটি আমার খুবই প্রিয় গান। আজকে যে এটি
পেলাম, শুনলাম, আমার খুব প্রাণটা ভরে গেল। মমিন ভাই হয়তো আমার সাথে একমত হবেন। ভালো লাগছে যে আজকে শাহনাদিকে পেয়েছি, আসলে খুবই ভালো লাগছে। আসলে আজকের আসরটি আমরা সবাই মোটামুটি ঝরঝরে আছি, এবং আহমদ ভাইকে এবং সিদ্ধার্থ দাকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে তিনজনকে একত্র করার জন্য। শাহনাদিকে বাংলাদেশে আমন্ত্রণ জানাই, তার কবিতাটাও ভালো। মমিন ভাইয়ের কবিতা তো আগে থেকেই আমি মুগ্ধ হয়ে শুনি। তো আমার এবারে একটি কবিতা পড়ি। খোলা চোখ। পাখিরা একটি নিরিবিলি সন্ধ্যা চায়, আর তুমি চাও শুধুই পাখি সন্ধ্যা। নদীর তলায় ফুটে থাকে সন্ধ্যার রং, তুমি কম্পিউটার স্ক্রিনে দেখো গধূলি। যখন যাচ্ছ বিকেল ঝাপটে ধরেছে তোমার খোলা চোখ। সরিষার পাতায় সারতে পেরেছ কি তা? ভর দুপুরের ছায়ারা মায়া হয়ে বসত তোমার শরীরে। তখন তুমি নদীর চোখে বসত বালিহাঁস, তুমি দেখোনি। জানি ভেজা নারীর চেয়ে সুন্দর কিছু নয়, নয় কিছু। জানি তোমার খোলা পিঠ থেকে রোদেরা চুষে নিয়েছে জল। আরেকটি কবিতা পড়ি। আমি একটু আমন্ত্রণ জানাই, এই যে এটি আমার এই গত সপ্তাহে বেরিয়েছে কলকাতা থেকে কবিতা সংগ্রহ। শাহনাদি সংগ্রহ করতে পারবেন আমার কবিতার সাথে পরিচয়। এটা বিজ্ঞাপন দিচ্ছি না, আমার ভালো লাগছে যে আজকে এই বইটি আমি গত সপ্তাহে আমার হাতে পেয়েছি, কলকাতা থেকে বেরিয়েছে। এই বইটি থেকে আরেকটি কবিতা পড়ি। কবিতার নাম হচ্ছে পড়ে থাকে অহংকার। সেই মনডাঙ্গার কথা মনে পড়ে, যেখানে আমরা তুলনা করেছিলাম লাল আর সাদার, সবুজের সঙ্গে নীলের, বেদনার সঙ্গে দুপুরের। তারপর রং আর দুপুর এসে মিশেছিল আমাদের হাঁটু আর বাহুর ভঙ্গিতে। উতলা মনগুলোর স্বভাবই অমন, অতল গভীরে খুঁজতে চায় মনেরই স্বভাব। উজান ছেড়ে দেয় পাতার ইশারা, ঢেউে ঢেউে অস্থির হয় পাড়ের মাটি। ভাঙন না ভাসান মানেই জলের পিঠ জুড়ে ডিঙিদের উথাল পাথাল আওয়াজ। আমরা মনডাঙ্গার আকাশ থেকে নৌকাদের বর্ষা রূপ দেখি, দূরগুলো চোখে মিলিয়ে যায়। আমরা একদিন ভৈরবে ভাসাবো মনডাঙ্গার ডিঙি, তুমি মনে রেখো পোবালি বাতাসের স্বভাব। একটি কবিতা বলি, ছোট্ট কবিতা। ট্রেন, বাসন্তীপুর এক্সপ্রেস, সেই ঘুম ঘুম শনশন ট্রেন যাত্রা। সেই আঁধার রাত, কার যেন হাত মিশে যায় অচেনা কাঁধে। মনে পড়ে মজা পুকুর, মইদরি গোল্লা ছোট, পাতাবাহারের পাঁচমিশালি, রামধনু বিকেল। হলুদ ফড়িংগুলো মরে আছে, শুয়ের ছিদ্র দিয়ে দেখা যায়। ঝিকঝিক ট্রেন শব্দ, আহ্লাদ, পিঁপড়ার চোখের ভেতর ফুটে থাকে কাশফুল। বালুচর, ফেলুয়া নদী, নদীর ঢেউ রং, লাল ঘুমটার ভেতর কেশরীর নাকফুল। সেই অচেনা লাঙল বাহিত মাটি জীবন, বাসন্তীপুরকে চিনবার কথা নয় তোমার। ওখানে দড়িময় মজাপুকুর, নাকফুল নদী, সব বিষণ্ণ সন্ধ্যার মতো মিশে যায় নাসিকার ঘুম ছিদ্রের ভেতর। এক্সপ্রেস ট্রেন চলে যায় প্রতিধূলি সন্ধ্যায় নীল ওড়না উড়িয়ে। ধন্যবাদ। চমৎকার, দুর্দান্ত দুর্দান্ত কবিতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, অসাধারণ কবিতা, মুগ্ধ হয়ে শুনছিলাম। আমার তো মনে হচ্ছে আমি ধরে থাকি সবাইকে, এই কবিদেরকে, কিন্তু আমরা তো সময়ের সাথে বাঁধা, আমরা সবাই আছি। আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি খুব ছোট দুটি কবিতা আমি শুনতে আমরা হতে পারবো। প্রথমে আমি কবিতা শুনতে চাই, খুব একটা ছোট কবিতা, আমাদের ভারত থেকে এসেছেন কবি শাহনারা খাতুন, তার কাছ থেকে শেষ কবিতা তার। আপনার শেষ কবিতা আপনি এবারে, আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি আমার সঙ্গে আজকে যারা সহকবি আছেন, আমি সত্যি কৃতজ্ঞ যে আমি তাদের সঙ্গে পরিচিত হলাম, তাদের কবিতা শুনলাম, আর বাংলাদেশের আমন্ত্রণ পেয়ে আমিও খুব খুশি হলাম। আর
কলকাতা থেকে যে বই, যেটি কবিতা সমগ্র, যেটি গত সপ্তাহে বেরিয়েছে, ওটি কোথা থেকে পাবো সেই ঠিকানা দিলে আমি খুশি হব। সেটা আমরা অনুষ্ঠানের শেষে নিশ্চয়ই আলোচনা করে জানবো। আর বিজ্ঞাপনের তো বিষয় নয়, কারণ এই অনুষ্ঠানে যদি এগুলো না হয়ে থাকে তাহলে আমরা পরিচিত হব কিভাবে? এই অনুষ্ঠানই তো আমাদের সবার যোগসূত্র, একে অন্যের সাথে মেলায়। যাই হোক, আমি আমার শেষ কবিতা, আমার নিজের লেখা একটি কবিতা পড়ি। এক্ষেত্রে আমি সমুদ্রের সঙ্গে নারীর একটি তুলনা করেছি। নারী, আমি নারী, আমি সমুদ্র, আমার কবিতার নাম। আমি সমুদ্র, আমি নারী। আমি সমুদ্র, আমার উচ্ছ্বাস ভরা উত্তাল ঢেউ। তোমরা উদাস হয়ে যৌবনা নারীর সন্ধান পাও। আর ঋতুমতী নারী নিজেকে সিক্ত করে পৌরুষের ঝাপটে। লেখকের খোরাক আমি, কবিও কল্পনা প্রভাব হয় শুধু আমাকে দেখেই। পৌরত্বের বিনোদন আমি, আমি সমুদ্র, কারো কারো জীবিকা। আমার বুকে তোমরা নিজেদের ঠিকানা খুঁজতে বদ্ধপরিকর। মা, স্ত্রী, বন্ধু হয়ে তখন আমি বহুরূপী। একই নোনা জলে কেউ আসে স্বাচ্ছন্দ্যে স্নানে, কোনো খাদ না রেখে মনে প্রাণে ভরিয়ে দিই। অর্থহীন জীবন বোধে যারা হারিয়ে যেতে আসে, কি ভয়ঙ্কর রূপে আমি তাদেরও সহযাত্রী। আত্মহননের পথ হয়ে মরণ দেখি। উদারতা আর সংকীর্ণতা, এই নিয়ে আমার ব্যস্ততা। আমি সমুদ্র, আমি নারী, আমি নানা স্বাদের। নিজের বহমান গতি উপেক্ষা করি, শান্তির পথ খুঁজি। যা কিছু আমার তা নয় আমার। জলের গভীরতা আর হৃদয়ের প্রকৃতিতে একাকার আমি। আমি সমুদ্র, আমি নারী। জোয়ার যখন আবেগী, সমুদ্রের জল ছুঁয়ে ঝোড়ো বাতাস, প্রতিবাদের আকাঙ্ক্ষায় তছনছ সব। অলিগলির কালো অন্ধকারে সাদা জলের চঞ্চল ফেনা, ফুলে ফেপে ওঠা ঢেউ। তখনও মিথ্যা সুনামি ভেবে ধিক্কার আর ধিক্কার। তবু আমি সমুদ্র, আমি নারী, আমি নানা স্বাদের। আমি সমুদ্র, আমি নারী। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ। আমি সমুদ্র, আমি নারী। এই এই কবিতার পরে আর কোনো কথা থাকে না। সেই সঙ্গে কবি শিহাব শাহরিয়ারের সাথে আমি একটি বলতে চাই যে যেহেতু বইমেলা আসছে, মার্চে 14 তারিখ থেকে আমাদের এখানে এপ্রিল 14, পুরো 1 মাস বইমেলা হবে। তো আমারও দুটো কাব্যগ্রন্থ এবারে আমার বইমেলায় আসবে। একটি কাব্যগ্রন্থের নাম বৃক্ষ আমার বন্ধু। আমি আমি রূপক হিসাবে বৃক্ষকে নিয়েছি। আমার জীবনে যেখানে দাঁড়িয়ে আছি বা আমার শুধু বন্ধুদের জন্যই। তো আমার জীবনে বৃক্ষই আমার বন্ধু, এটি একটি। আর একটি, যেহেতু এটা মুজিব বর্ষে আমরা আছি, জন্ম শতবর্ষে, আমি ভেবেছিলাম যে এই একটা সুযোগ আমার জাতির পিতাকে ধরে রাখার। তো খুব আমি আমি সক্ষম হয়েছি, পেরেছি। আমার কাব্যগ্রন্থের নাম মগ্ন চৈতন্যে বঙ্গবন্ধু। মগ্ন চৈতন্য বঙ্গবন্ধুর উপরে সবগুলো কবিতায় বঙ্গবন্ধু এবং বঙ্গমাতাকে নিয়ে লেখা, এবং দেশের কবিতা দুই একটি কবিতা আছে। এটা দিয়েই আমি মগ্ন চৈতন্যে বঙ্গবন্ধু কবিতাটি পাওয়া যাবে গ্রাফোসম্যান পাবলিকেশনে। আমিও একটু ছোট করে বিজ্ঞাপন দিয়ে নিলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে খুব ছোট্ট একটি কবিতা আমরা শুনতে চাই। সেটি আমাদের কবি শামসাল মুমিন, নিউ ইয়র্ক থেকে। কবি শামসাল মুমিন, আপনার শেষ কবিতা একটি আপনার এই পর্যায়ে। আচ্ছা, কবিতার তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই এই বলে যে অনেক ধন্যবাদ বিশ্ব বাংলাকে এইরকম অনুষ্ঠানে আয়োজন করার জন্য এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। দুজন অত্যন্ত মেধাবী কবি, শাহনারা বেগম এবং কবি শিহাব শাহরিয়ার সঙ্গে কবিতা পড়ে আমার খুবই ভালো লাগছে। যাই হোক, সময় মনে হয় কম, আমি এটা কবিতা পড়েই আপনাদের সবার কাছ থেকে বিদায় নিব আজকে। সেই সাথে অনেক ধন্যবাদ বাবু ভাইকে সুন্দর উপস্থাপনার জন্য। আর কবিতার নাম হাত। লোকে বলে আমার হাতে জাদু আছে, আর শুনতে শুনতে একদিন আমিও বিশ্বাস করতে শুরু করি। আমার প্রতিটা নিঃশ্বাস দুহাত স্পর্শ করে, কিন্তু কোনোদিন উল্টে পাল্টে দেখিনি। হাতের তালুতে কি সব বিচিত্র রেখা,
কোনো কোনো রেখা খুব স্পষ্ট এবং দীর্ঘ, বিশেষত ভাগ্য রেখা। আরো ছোট ছোট অসংখ্য, আমি কখনো গুনেও দেখিনি। হাতের 5টি আঙুল, ছোট বড়, কিন্তু ওরা নিজ নিজ নামে খ্যাত। মাঝে মাঝে ভাবি, দুর্দান্ত কর্মক্ষম বুদ্ধাঙ্গুলিকে কেন যে জোর করে বুড়ো নাম দেওয়া হলো। আঙুলেরা কথা বলে না, কিন্তু ওদের কাজও ফেলনা নয়। মধ্যম প্রায়শ মাথা তুলে খুনসুটি করে। অনামিকা একটু মেইলি স্বভাবের, আংটি পরে সেজেগুজে থাকতেই ভালোবাসে। আর কনিষ্ঠা যেন বাড়ির ছোট মেয়েটি, সকলের হাত ধরে এ বাড়ি ও বাড়ি হেঁটে হেঁটেই তার আনন্দ। তর্জনী কিন্তু জিরাফের মতো গলা বাড়িয়ে বড় বড় লোককেও শাসিয়ে দেয়। আঙুলেরা জ্ঞান পিপাসু, ওরা শিখে নেয় কলম ধরতে, বাদ্যযন্ত্রে সুর তুলতে, সাইকেলে ব্যালেন্স রাখতে, এমনকি অন্ধকারে সুইচ টিপে আলো জ্বালাতেও। আমার মেয়ের হাত ধরে আমি সবখানে যাই, আর এমন ভাবে ফিসফাস করে কথা বলি যেন মিলিয়ে দেখছি এ নিয়ে ঠিক কতবার হাত ধরে হেঁটেছি আমরা। যোগ করলে তা হবে কমপক্ষে 1,01,121। ওরা বোঝে কতটুকু ছোঁয়া দিলে ভালোবাসা হয়, কতটুকু ছোঁয়া ঘুম আনে শিশুদের চোখে। হাতেরাও প্রকারভেদে বিভিন্ন প্রকার। কোনো কোনো হাত খুব নরম ও মিতব্যয়ী, কোনো কোনো হাতে উদ্যত রাইফেল, কোনো কোনো হ্যান্ডশেক খুব উষ্ণ এবং হৃদয় বিদারী। তৃতীয় বিশ্বের সংগ্রামী হাতগুলো যদি এই জিপারের মতো মিলিয়ে দিতে পারতাম। লোকে বলে আমার হাতে জাদু আছে, আর শুনতে শুনতে এখন আমিও বিশ্বাস করি। অসাধারণ। লোকে বলে আমার হাতে জাদু আছে, আমিও বিশ্বাস করি, আমরাও বিশ্বাস করি জাদু আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সময়ের সাথে বাঁধা, আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার বেলায় আজকে যে আমাদের যে বরেণ্য 3জন কবি সংযুক্ত হয়েছিলেন, আমি তাদের কাছ থেকে খুব সংক্ষেপে দুটো করে কথা আমি আমি বিশ্ব বাংলার জন্য আমি নিতে চাই। প্রথমেই আমি আহ শিহাব সরকার, কবি শিহাব শাহরিয়ার, সরি, কবি শিহাব শাহরিয়ার কাছ থেকে খুব সংক্ষেপে আমি জানতে চাই। বিশ্ব বাংলাকে ধন্যবাদ, এবং আজকে যারা আমাদেরকে শুনলেন দেখলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। কবি শামসাল মমিন এবং কবি সাহারা খাতুন এবং আবারও অবশ্যই আহমদ হোসেন বাবু ভাই, চমৎকার উপস্থাপনা, সঞ্চালনা আমাকে মুগ্ধ করেছেন। আজকে এই শাহনাদির সাথে আমার পরিচয় আমাকে ভালো লাগলো। শামসাল মমিন আমাদের সহযোদ্ধা, একসাথেই করছি। আজকে বিশ্ব বাংলায় আমন্ত্রণ জানানোর জন্য আমি খুবই আপ্লুত এবং আনন্দিত। আমি যদি এক আধা মিনিট সময় দেন, আমি একুশের কবিতাটা পড়ে শেষ বিদায় দিতে চাই, যদি অবশ্যই আধা মিনিট সময় পাবেন, আপনি পাবেন, পড়ুন পড়ুন। হ্যাঁ, সরাসরি পড়ি। বছর করি হলো আমি আছি এই নগরে, বছর করি আগে মফস্বল স্টেশন থেকে উঠেছিলাম নগরগামী ট্রেনে। ট্রেন ট্রেন ছুটে চলেছে সবুজ শস্য ক্ষেতের ভিতর দিয়ে, কখনো নদী পেরিয়ে, কখনো দিগন্ত ছুঁয়ে। বছর করি আগে আজ এই প্রথম ফাল্গুনে হাঁটছি নগরের কেন্দ্রীয় 21-এর পাশ দিয়ে। অনন্ত দাঁড়িয়ে থাকা মিনারের বুকে কৃষ্ণচূড়ার লালের মতো ফুটে আছে সূর্য। আমার জন্ম যদি হতো 52-র আগে কোনো ক্ষণে, আমি কি তবে থাকতাম মিছিলে, প্রতিবাদে, প্রতিরোধে, রাজপথে, রক্তস্রোতে? রফিক জব্বার বরকতের সঙ্গে আমার নামটিও কি যুক্ত হতো, অথবা অলি গাজী মতিনের মতো বাংলা বর্ণমালায় ভাষায়? জীবনানন্দের বছর কুড়ি পর এমন এই 21-এর মিনার ঘেঁষা কৃষ্ণচূড়ায় দেখি রবীন্দ্রনাথকে, দেখি 1913, দেখি 1952। সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কবি শিহাব শাহরিয়ার। আমি চলে যাচ্ছি নিউ ইয়র্ক থেকে কবি শামসাল মমিন ভাইয়ের কাছে। কবি শামসাল মমিন। প্রথমে বিশ্ব বাংলাকে ধন্যবাদ যে 3 দেশের 3 কবিকে একত্রিত করে একটা অনুষ্ঠান করার জন্য, ভারত, বাংলাদেশ এবং নিউ ইয়র্ক, আমেরিকায়। এটা একটা যারা অনুষ্ঠান করে তারা বুঝতে পারেন যে কি পরিমাণ সময় এবং চিন্তা ভাবনা এর মধ্যে লুকানো থাকে একটা অনুষ্ঠান
পরিচালনা করার আগে। বাবু ভাইকে অনেক ধন্যবাদ। উনি সবসময় আমাদেরকে সতর্ক করে রেখেছেন যে আজকে অনুষ্ঠান, আজকে অনুষ্ঠান, আজকে অনুষ্ঠান। এবং যাকে আমরা ঠিক দেখতে পাচ্ছি না সবসময়, সিদ্ধার্থ দে, যিনি প্রযোজনা করছেন অনুষ্ঠানটা, তাকেও আমাদের অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আবার কখনো আমরা একসাথে মিলিত হতে পারবো এবং কবিতা পড়তে পারবো, এরকম আশা নিয়ে আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। শামসাল মমিন, নিউ ইয়র্ক থেকে। ধন্যবাদ কবি শামসাল মোমিন। এই পর্যায়ে ভারত থেকে আমাদের আমাদের কবি, প্রিয় মুখ, কলকাতার প্রিয় মুখ, কবি শাহানারা খাতুন, আপনি কিছু বলুন। আমিও আজকে অনুষ্ঠানে আমার সহশিল্পী দুজন কবি, বরেণ্য কবি, আমি সত্যি আপ্লুত যে তাদের সঙ্গে পরিচিত হয়েছে। আমি আগেও বললাম, আজকে যিনি কারিগরি সহায়তা আছেন তাকে আমার শ্রদ্ধা, আপনার প্রতি আমার সশ্রদ্ধ শ্রদ্ধা। আপনি এইভাবে শুধু আগেও কিছুদিন আপনি যোগাযোগ করে বলেছেন অনুষ্ঠান সম্পর্কে, সেটা আমারও ভীষণ ভালো লেগেছে। আর বিশ্ব বাংলা এই নামটিও আমার খুব প্রিয়, খুব পছন্দের একটি নাম। কবিতা অঙ্গন, কবিতা নিয়ে এই যে এত ভাবনা, এইটা আমার খুব টেনেছে। সেই জন্য আমি সত্যি খুব কৃতজ্ঞ এবং খুব ভালো লাগছে। আসলে চ্যানেলের যা উদ্দেশ্য, সব বাংলাকে ভালোবাসা, সারা পৃথিবীর বাংলাকে এক করা, সেই ইচ্ছে এবং সেই অভিপ্সা পূরণ হোক আমি চাই। শুভকামনা রইল এই অনুষ্ঠানের প্রতি। এই অনুষ্ঠান ঘরে ঘরে পৌঁছে যাক, সবাই অনুষ্ঠান দেখুক, সবাই ভালোবাসুন এই অনুষ্ঠানকে। আমি শেষে আমার নিজের লেখা দুটো কথা আমি বলবো। মিথ্যে মানচিত্র, মিথ্যে ভাগাভাগি, মিথ্যে কিছু কালো রেখা, বুকের উপর হাত রাখলেই তো সব কাছে, সব নিজের। কি শালুক, কি পদ্ম, সবই এক। যা সাদা থান, তাই তো এহরাম। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, বাংলা বাংলা ভাষাকে ভালোবাসবেন, আর এই অনুষ্ঠান দীর্ঘায়ু হোক, এটা আমি চাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আসলেই তাই, বুকের কাছে হাত রাখলেই সবই কাছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন বিশ্ব বাংলার নিয়মিত পরিবেশনা কবিতা অঙ্গন থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের তিন জায়গা থেকে, যেটি বলছিলেন কবি শামসাল মোমিন, ভারত থেকে এসেছেন কবি শাহানারা খাতুন, নিউ ইয়র্ক থেকে এসেছেন কবি শামসাল মোমিন, এবং বাংলাদেশের ঢাকা থেকে কবি শিহাব শাহরিয়ার। তারা অত্যন্ত ব্যস্ত মানুষ, আসলেই অনেক ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের বিশ্ব বাংলাকে সময় দিয়েছেন। তারা আলোকিত মানুষ, বিশ্ব বাংলাকে আলোকিত করে গেলেন। এই যে সময় দিলেন, আমরা কৃতজ্ঞ বিশ্ব বাংলার আমরা সবাই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের সবার কাছেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি এই অনুষ্ঠান ভালো লাগা থাকে, ন্যূনতম যদি কোনো ভালো লাগা থাকে, সেই সম্পূর্ণ ভালো লাগাটুকু আপনার। আর যদি ব্যর্থতা থাকে, সেই সব ব্যর্থতাটা আমি কাঁধে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ব্যর্থতা আমার, বিশ্ব বাংলার। সেই সঙ্গে বিশেষভাবে ধন্যবাদ দিই আজকের এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যে আমাদের অত্যন্ত প্রিয় মুখ সিদ্ধার্থ দে। তার অক্লান্ত পরিশ্রমে বিশ্ব বাংলা এগিয়ে যাচ্ছে। আমরা বিশ্ব বাংলার পরিবার, আমরা সবাই একটি স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছি। আসুন আমাদের সঙ্গে শরিক হন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে শুভরাত্রি।